বিষণ্ণতা বয়ে আনে। আমাদের পরবর্তী পর্বটি উৎসর্গ করা হয়েছে প্রকৃতি সেই আদি এবং অনন্ত রূপ বর্ষাকে। যখন জলছবির মতো কবিতার প্রতিটি শব্দ মঞ্চে জীবন্ত হয়ে উঠবে দৃশ্যায়নের হাত ধরে, তখন আপনাদের মনে হতে বাধ্য এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। তাহলে চলুন মেঘের ডাকে আর নূপুরের ছন্দে হারিয়ে যায় সেই শ্রাবণ সন্ধ্যায়। আমাদের এবারের নিবেদন অনুভবে কবিতা দৃশ্যায়ন, পরিবেশনায় সিঞ্চিনি মিউজিক একাডেমি, পরিচালনায় শ্রীমতী দীপান্বিতা ঘোষ ও শ্রী অমিত রয়, কবিতায় শ্রী অমিতাভ ঘোষ। আজি শ্রাবণ ঘন গহন মোহে, গোপন তব চরণ পেলে, নিশার মতো নীরব ওহে সবার দিঠি এড়ায় এলে। প্রভাত আজি মুদেছে আখি, বাতাস বৃথা যেতেছে ডাকি, নীরাজ নীল আকাশ ঢাকি, নিবিড় মেঘ কেঁদর মেলে। কুজনহীন কানন ভূমি, দুয়ার দেয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি, পথিকহীন পথের পরে। হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলাই ঘর মম, সম্মুখ দিয়ে স্বপন সম, যেও না মোরে হেলায় ঠেলে। চারিদিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে ছাড়ুন বর্ষণ সঙ্গীতে। মন মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। সচকিত দামি চমকিত, দিশে দিশে সচকিত দামি চমকিত, চমকি উঠেছে হরিণী পরশে, চমকি উঠেছে হরিণী পরশে। ঝিমঝিম ঘন ঘন রে বরষে, ঝিমঝিম ঘন ঘন রে বরষে, ঝিমঝিম ঘন ঘন রে বরষে। গগনে ঘন ঘটা, শিখরে তরুণতা, গগনে ঘন ঘটা, শিখরে তরুণতা। ময়ূর ময়ূরে নাচেছে হরষে, ময়ূর ময়ূরে নাচেছে হরষে। রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে
সন্ধ্যা রুদ্র আনন্দে পল